আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে পাকান পিঠা তৈরি করলাম বাসায়, আর তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে পাকান পিঠার রেসিপি তো আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, অনেকবারই করা হয়েছে। তবে আজকে যেহেতু পাকান পিঠা তৈরি করলাম, আর তারই একটা ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তো এখানে আজকে দুধ পাকন পিঠা তৈরি করব না, চিনির শিরায় পাকন পিঠা তৈরি করেছি। তো পিঠাগুলো কিভাবে ভিজে একেবারে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আজকে কিন্তু আমি শুরু থেকেই একদম ভিডিও করিনি, কারণ আটাগুলো যে সিদ্ধ করেছি সেটা আর কি ভিডিও করা হয়নি, কারণ এর ভিডিও তো অনেকবারই করা হয়েছে। তো এখানে আমি কিন্তু আটাগুলো সিদ্ধ করে খুব ভালো করে মুথে নিয়েছি, আর 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আটাগুলো খুব ভালো করে আবার মুথে নিব। আর এতদিন আমার চ্যানেলে কোনো রকম ভিডিও দেওয়া হয়নি, এখন থেকে ভাবছি আবার ভিডিও দিব। তো যাই হোক, এই তো এখানে ডিম দিয়ে খুব ভালো করে অর্ধেকটা মুথে নিয়েছি। তো এইভাবে অন্য অর্ধেকটাও মুথে নিব খুব ভালো করে। আমি এখান থেকে আরও অর্ধেক করে নিয়েছি। এখন এটাকে ডিজাইন করে কেটে নিব, তার জন্য মোটা আকারের একটা রুটি তৈরি করে নিব। তো যাই হোক, আমি ভালো করে গোল করে নিচ্ছি। তারপরে এই তো একটা রুটি বেলা ফিরে নিলাম, এর উপরে করে গোল করে একটা মোটা রুটি তৈরি করে নিব। তারপরে আমি ডিজাইনগুলো তৈরি করে নিব। পিঠার উপরে একটু তেল লাগিয়ে নিলাম, এতে করে ডিজাইন করলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এই তো এখন এখানে একটা মোটা আকারের রুটি তৈরি করে নিব। আর এটা কিন্তু বেলন দিয়েও করা যায়, তবে আমি হাত দিয়েই করছি। একেবারে চারপাশটা সমান করে নিতে হবে। আর এই তো আমি এখন একটা ছুরির মাধ্যমে ডিজাইন করে নিব কেটে কেটে। আসলে আমার এরকম ডিজাইন করতে অনেক ভালো লাগে। আর এখানে আসলে দেখানোর মতো কিছু নেই, সব কিছুর ডিজাইনই হলো নিজের মনের মতো করে তৈরি করা। নিজের মনের মতো করে আমি এভাবে কেটে নিচ্ছি, আর কেটে কেটে ডিজাইনগুলো তৈরি করে নিব। শুধুমাত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করি। আর এই তো সবগুলো কিন্তু কেটে নিয়েছি, এখন আরও ছুরির সাহায্যে এভাবে ডিজাইন করে নিব। তো সবগুলো পিঠা আমি তুলে নিলাম, আর সাথে আমার ছোট মেয়েটাও আমার সাথে সাহায্য করছে। তো যাই হোক, এই তো পিঠাগুলো সব তুলে নিয়ে এখন একটা একটা করে এভাবে ডিজাইন করে নিব। আর সেই ডিজাইনগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। আর এখন তো সব রকমের পিঠা, সব রকমের রান্নাবান্না সবাই জানে, এটা দেখানোর মতো তেমন কিছুই নেই। আর এমনিতেও আমি তেমন কিছুই পারি না, জাস্ট একটা চ্যানেল খুললাম আর ভিডিও দেওয়া শুরু করলাম। চ্যানেলটা থেকে কিন্তু আমার মনিটাইজেশনও দিয়েছিল। তো যাই হোক, আবার কপিরাইট ইস্যু দিয়ে আমার মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া।